হরে কৃষ্ণ। উৎপন্না একাদশী সম্বন্ধে আলোচনা করব। তবে এবছর 2025 সাল 15ই নভেম্বর শনিবার উৎপন্না একাদশী মহোৎসব পালিত হবে। পারণ পরের দিন 16ই নভেম্বর রবিবার সকাল 9:12 থেকে 9:31 মধ্যে। এই উৎপন্না একাদশীর বিষয়ে অর্জুন পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের কাছে প্রশ্ন করেছিলেন। অর্জুন বললেন, হে দেব, অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় তা আমি জানতে ইচ্ছা প্রকাশ করি। আপনি কৃপা করে তা আমার কাছে বর্ণনা করুন। তার উত্তরে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পূর্বে সত্যযুগে মূর নামে অতি ভয়ঙ্কর বলশালী ভীষণ উৎকট অত্যন্ত অদ্ভুত এক দানব ছিল। সেই অসুর যুদ্ধে দেবরাজ ইন্দ্র থেকে শুরু করে সমস্ত দেবতাদের পরাজিত করে স্বর্গ রাজ্য দখল করে নেয় এবং তাদের সবাইকে স্বর্গ থেকে তাড়িয়ে দেন। তখন দেবতারা নিরুপায় হয়ে মহাদেবের কাছে গিয়েছিলেন আর মহাদেবের কাছে তাদের নিজেদের সমস্ত দুঃখের কথা সবিস্তারে বর্ণনা করলেন। তারপর মহাদেব তাদের বললেন, হে দেবরাজ ইন্দ্র, তোমরা সবাই শরণাগত ভক্ত বৈশ্বল্য পরম পুরুষোত্তম ভগবান জগৎপতি জগন্নাথ শ্রীকৃষ্ণের শরণাগত হন, কারণ তিনি আশ্রিতদের পরিত্রাণ ও মঙ্গল বিধান করেন। তিনি তোমাদের সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। সঙ্গে সঙ্গে দেবতারা ক্ষীর সমুদ্রে শায়িত ভগবান শ্রী বিষ্ণুর কাছে গিয়ে নিজ নিজ দুঃখের কথা ব্যক্ত করেন। দেবরাজ ইন্দ্রের কাছে সব কথা শোনার পর ভগবান বললেন, হে ইন্দ্র, সেই মূর দানব কীরকম, সে কেমন শক্তিশালী তা আমার কাছে বর্ণনা করো। তখন ইন্দ্র বললেন, হে ভগবান, ব্রহ্মবংশে তালজঙ্ঘ নামে এক পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র মূর, সে চন্দ্রাবতী নামক নগরীতে বাস করে। সেই মূর আমাদের স্বর্গ থেকে বিতাড়িত করেছে। আমাদের স্বর্গ থেকে বিতাড়িত করে নিজের লক্ষ্যে রাজা কাউকে দিকপাল রূপে প্রতিষ্ঠা করেছে। আর তার ভয়ে আমরা সবাই ভীত হয়ে পৃথিবীতে বিচরণ করছি। তখন ভগবান চন্দ্রাবতীতে গেলেন আর দেবতাদের হয়ে যুদ্ধ করতে শুরু করলেন। দেবতা অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। ভগবান নারায়ণকে একা দেখে সেই অসুর গর্জন করতে করতে বলল, দাঁড়াও দাঁড়াও। আর মূর ভাবছেন যে ভগবান নারায়ণও তার ভয়ে পালিয়ে যাবে। তখন ভগবান নারায়ণ গর্জন করে এক দিব্য বাণের মাধ্যমে বড় বড় দানব যোদ্ধাদের বধ করলেন আর অবশিষ্ট অসুরদের তিনি সুদর্শন চক্রের মাধ্যমে হত্যা করলেন। যারা জীবিত ছিল তারা প্রাণ ভয়ে পালিয়ে গেল। তখন মূর দৈত্য একাই জীবিত ছিলেন। তারপর ভগবান ও মূর দানব ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। অস্ত্র যুদ্ধে ভগবান পরাজিত হলেন। তখন তারা বাহু যুদ্ধে লিপ্ত হলেন। বাহু যুদ্ধে 1000 বছর ধরে যুদ্ধ করার পরও তাকে পরাজিত করতে না পেরে ভগবান বদ্রিকা আশ্রমে প্রবেশ করলেন এবং সেখানে সিংহাবতী নামে এক গুহা ছিল। সেই গুহাতে ভগবান শয়ন করলেন। সেই গুহাটি 86 মাইল লম্বা ছিল। সেই অসুরও পেছনে পেছনে ধাবিত হলেন এবং গুহাতে ভগবান বিষ্ণুকে শয়ন করতে দেখলেন এবং তাকে দেখে তাকে হত্যা করার জন্য উদ্যত হলেন এবং অস্ত্র গ্রহণ করলেন। সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য কন্যা আবির্ভূত হলেন। সেই কন্যা ছিল দিব্যস্ত্রধারিণী ও মহাপরাক্রমশালী। আর সেই দিব্য কন্যা
ও মূর দানবের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। দেবীর দিব্য তেজের দ্বারা মূর অসুর ভস্মীভূত হলেন, পুড়ে ছাই হয়ে গেলেন। তখন ভগবান বিষ্ণু জেগে উঠলেন আর দেখলেন সেই অসুর পুড়ে ছাই হয়ে গেছে, ভস্মীভূত হয়ে গেছে। আর তার পাশে সেই দিব্য কন্যা হাত জোড় করে দাঁড়িয়ে আছেন। তখন ভগবান বিষ্ণু বললেন, হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, কে এই মূর দানবকে হত্যা করলো? সেই কন্যার সঙ্গে সঙ্গে বললেন, হে প্রভু, আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল। আপনার কৃপাতেই আপনার শরীর থেকে আমি আবির্ভূত হয়ে এই অসুরকে আমি হত্যা করি। শুনে ভগবান বললেন, তুমি আমার পরাশক্তি, তুমি আমার কাছে যা বর প্রার্থনা করবে আমি সেই বর পূর্ণ করব। তখন একাদশী বললেন, হে দেবেশ, আপনি কৃপা করুন, ত্রিভুবনের সর্বত্র সর্ববিঘ্ন নাশিনী সর্বদায়িনী রূপে পরম পূজ্য হতে পারি। আপনার প্রতি ভক্তি লাভ করার জন্য যারা আমার এই ব্রত পালন করবে, অর্থাৎ একাদশী ব্রত শ্রদ্ধা সহকারে পালন করবে, তাদের যেন সর্বসিদ্ধি লাভ হয়। আপনি দয়া করে এই বর আমাকে প্রদান করুন। তখন ভগবান বললেন, হে কল্যাণী, আমি তোমাকে বর প্রদান করছি। তুমি উৎপন্না একাদশী রূপে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরম গতি, মনোবাসনা ও সর্বসিদ্ধি প্রদান করবে। তুমি আমার পরাশক্তি। যে ব্যক্তি তোমার ব্রত পালন করবে সে আমার পূজা করার ফল প্রাপ্ত হবে এবং অবশেষে নিঃসন্দেহে সে মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তারপর ভগবান বিষ্ণু অন্তর্হিত হলেন। তা অতি গুরুত্বপূর্ণ এই উৎপন্না একাদশী, আমাদের সবার উচিত এই একাদশী ব্রত পালন করা আর পরম পুরুষোত্তম ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করা। তাহলে আমাদের দুর্লভ মানব জীবন ধন্য করে আমাদের নিত্যালয় গোলক বৃন্দাবনে আমরা ফিরে যেতে পারবো। হরে কৃষ্ণ।